খাদিজা তার বয়স তখন ৩৭ বছর। খাদিজা ইতিমধ্যে আরবের অন্যতম একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে ফেলেছেন। খাদিজা নবীজির সাথে বিবাহের আগে 2 জনের সাথে তার বিবাহ হয়েছে, স্বামী 2 জনই ইন্তেকাল করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীদের কাছ থেকে কিছু সম্পদ পেয়েছেন, আবার বাবার কিছু সম্পদ, এগুলো দিয়ে তিনি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছেন এবং তিনি ব্যবসার জগতে সফলতা অর্জন করেছেন। ওনার বয়স তখন ৩৭ বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তার মানে মক্কা থেকে তিনি পণ্য পাঠাতেন সিরিয়ায়, সিরিয়া থেকে আবার পণ্য কিনে আনতেন, বিক্রয় করতেন মক্কায়। উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। এই কাফেলা পরিচালনার জন্য একজন দক্ষ আমানতদার মানুষের দরকার। কোথায় পাওয়া যায় খুঁজতেছেন তিনি। আবু তালেবের কাছে খবর এসেছে। আবু তালেব জানতে পারলো খাদিজা তার ব্যবসায়ী কাফেলার দায়িত্বভার দেওয়ার জন্য একজন আমানতদার লোক খুঁজতেছে। ওই বছর মক্কায় দুর্ভিক্ষ, মানুষও অভাবে আছে। আবু তালেব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ভাতিজা তুমি খাদিজার কাছে যাও। খাদিজা তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। তুমি গিয়ে বলো এই দায়িত্ব তুমি নিতে চাও। আমি নিশ্চিত তুমি যদি এই দায়িত্ব নাও তাহলে খাদিজা নিঃসন্দেহে তোমাকে এই দায়িত্ব দিয়ে দিবে। নবীজিকে যখন বলা হলো, নবীজি তখন বললেন, চাচা আমি নিজের থেকে দায়িত্ব চেয়ে নিতে পারবো না। যদি খাদিজা আমাকে দায়িত্ব নেওয়ার জন্য অফার দেয়, প্রস্তাব দেয়, তাহলে ভিন্ন কথা ভেবে দেখব। কারণ দায়িত্ব নিজে চেয়ে নেওয়া এক ব্যাপার, আর দায়িত্ব চাপিয়ে দেওয়া আর এক ব্যাপার। কেউ যদি দায়িত্ব চেয়ে নেয়, ওই দায়িত্ব পালনে সে যদি ব্যর্থ হয় মানুষ, তাহলে তাকে তিরস্কার করে বলে, ধর্মিয়া তুমি যা পারো না সেই দায়িত্ব তোমাকে নিতে কে বলছে। আবার যখন আমরা কাউকে জোর করে দায়িত্ব চাপিয়ে দেই, ওই ব্যক্তি যদি কোনো কারণে ফ্লপ হয়, ব্যর্থ হয়, তাকে কিছু বলার আগে সে উঁচু গলায় বলে, দায়িত্ব দিছেন কেন? তার মানে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক বিষয় নয়। আবু তালেব চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা তুমি নাকি বিশ্বস্ত একজন মানুষ খুঁজতেছ তোমার এই কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য। আমার ভাতিজা মুহাম্মদ তোমার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেমন হয় লোকটা? খাদিজা বলে, মুহাম্মদ যদি আমার এই কাফেলার জিম্মাদারি নেয়, এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। তার মানে আবু তালেব দেখলেন নবীজির ব্যাপারে খাদিজাও ইচ্ছুক। খাদিজাও নবীজিকে বলেন না কিছু, যে যদি প্রস্তাব দিলে দায়িত্ব ফিরায় দেয়, না নেয়, এই কারণে বলতে সাহস করেন নাই। তার মানে ওনারও মনে মনে ইচ্ছা ছিল যে মুহাম্মাদের মতো কোনো ব্যক্তি যদি দায়িত্বটা নিত তাইলে নিশ্চিন্তে থাকা যাইত। আবু তালেব যখন বুঝতে পারলেন, এবার আবু তালেব বলতেছে, সে তো দায়িত্ব নিতে পারে যদি তুমি প্রস্তাব দাও। খাদিজা এবার আবু তালেবকে বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে প্রস্তাব দেওয়ার কথা বলতেন, আমি কোনোদিন দিতাম না। যেহেতু মুহাম্মদ, অবশ্যই আমি তাকে প্রস্তাব দিব। এইবার খাদিজা নিজে গিয়ে আমার আপনার নবীজিকে প্রস্তাব দিলেন। নবীজি এই কাফেলার জিম্মাদারি গ্রহণ করলেন। ভলিউম বাড়ান। এই কাফেলার দায়িত্ব নবীজি গ্রহণ করলেন। পুরা কাফেলার খেদমতের জন্য খাদিজা দিল তার বিশ্বস্ত একজন গোলাম, তার নাম ছিল মায়সারা। এতটা বিশ্বাস করতেন খাদিজা, তাকে বলা হতো তিনি খাদিজার চোখ। খাদিজা বলে দিলেন, মায়সারা সবার উপরে খেয়াল রাখবা, কারো জানি কোনো কষ্ট না হয়, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা, খেদমত করবা। নবীজি মক্কা থেকে মাল জিনিস নিয়ে চলে গেলেন সিরিয়ায়। প্রায় দ্বিগুণ লাভে এই মালগুলো সিরিয়ার বাজারে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে পণ্য কিনলেন। মক্কার বাজারে যেই পণ্যগুলোর চাহিদা, এগুলো কিনে নিয়ে আসলেন মক্কায়। প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। সফর শেষ হলো।
খাদিজা মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে যায়। মাইসারা গোটা সফরের ঘটনা শোনালেন। বিশেষ করে নবীজির ব্যাপারে কয়েকটা ঘটনা খাদিজার অন্তরে বড় প্রভাব বিস্তার করল। মাইসারা বলে, আমরা প্রচণ্ড দুপুর রোদের মধ্যে হাঁটতেছি, পথ চলতেছি, আকাশের কোথাও কোনো মেঘ নাই। যেহেতু প্রচণ্ড রোদ, মেঘ নাই, কোথাও ছায়া পড়ারও কথা না। কিন্তু আমরা যখন প্রচণ্ড রোদে দুপুরে পথ চলতাম, দেখতাম মুহাম্মদ যেখান দিয়ে চলে সর্বদা এক খণ্ড মেঘ সর্বদা তাকে সূর্যের আলো থেকে ছায়া প্রদান করতে থাকে। আবার আরেকদিন দেখি এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে কিন্তু গাছের ছায়া জাগায়। আমি আর একটু কাছে গিয়া দেখলাম যে সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ নিজে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। বলে আর এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে। ওই এলাকায় একজন পাদ্রী ছিল, পাদ্রীর সাথে আমার দেখা। পাদ্রী আমাকে মুহাম্মাদের পরিচয় জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায়, পরিচয় কি, বংশ কি, গোত্র কি, সব আমি উল্লেখ করলাম, জানাইলাম। পাদ্রী এইবার বলে, এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এই কথাগুলো যখন খাদিজা শুনছে, ওই যে নবীজির কাছে যখন ওহী নাজিল হয়েছিল হেরা গুহায়, নবীজি যখন ঘরে আসছেন, শরীর কাঁপতেছে, প্রচণ্ড জ্বর। খাদিজা কম্বল দিয়ে আমার আপনার নবীজিকে মুড়ায় ধরছেন। এরপরে নবীকে নিয়া খাদিজা তার এক চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গেছিল। এটা তো নবুয়াতির পরের ঘটনা। ওই যে নবীর ব্যাপারে যখন মায়েসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, পাদ্রী বলছে, এই খবর পেয়ে খাদিজা ওই সময় তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলতেছে, ভাই তুমি তো আলেম, তাড়াতাড়ি সময় এই ভূখণ্ডে কোনো নবী আগমনের সম্ভাবনা আছে কিনা। আরাকা বিন নওফেল তখন জানাইল, হ্যাঁ, কিতাবের বর্ণনায় তো এমনটাই মনে হয়, অচিরেই হয়তো সর্বশেষ নবীর আগমন ঘটবে। ওই সময় থেকে খাদিজা আমার আপনার নবীর ব্যাপারে আকৃষ্ট। সময় যায়, খাদিজা নিয়ত করছে যে আর বিবাহ শাদী করবে না। কিন্তু নবীজির ব্যাপারে যখন এইগুলা জানছে, বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। আর বান্ধবীরাও বলে, কি ব্যাপার, তুমি বিবাহ শাদী করবে না, খালি মুহাম্মাদের কথা বলো কেন? তারে মনে হয় খুব পছন্দ হয় তোমার, তাই না? তাইলে বিয়ার প্রস্তাব দিয়া দাও। এখানে একটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয় আছে। দেখেন, জাহেলিয়াতের সময়েও বিধবা বিবাহ করা অথবা বয়সে বড় কাউকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু এই সমাজের দিকে নজর দেন তো। একজন যুবক সে যদি চিন্তা করে যে একজন বিধবা মেয়েকে বিবাহ করবে, স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে, আর আমাদের সমাজের একটা সামাজিক ব্যাধি আছে, যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় একতরফাভাবে মেয়েটাকে দোষারোপ করা হয়। অথচ তালাকের ক্ষেত্রে একবারে মেয়ের যে সব দোষ থাকে তা না, অনেক সময় পরিপূর্ণ দোষ পুরুষেরও থাকে। আপনার মেয়ে, আপনি টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছেন। এখন তো দিনদার ছেলে দরকার নাই, আগে মালদার হওয়া দরকার, এরপরে বাকি সব হইব। এখন আপনি বাড়ি দেখা, গাড়ি দেখা, মাল জিনিস দেখা, সম্পদ দেখে আপনার দিনদার মেয়েটারে বিয়া দিয়ে দিচ্ছেন, মাদ্রাসায় পড়াইছেন, আলেম হয়েছে। চিন্তা করছেন আমার মাইয়া আলেমা, অসুবিধা নাই, ওই ঘরে গিয়া জামাইরে ঠিক করে নিবনে, টাকা পয়সার তো অভাব নাই, একেবারে স্বর্ণের চামচ মুখে দিয়া বড় হয়েছে, ওই বাড়ি গেলেও ওরকম থাকবে। সম্পদের লোভে টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছেন। দেখা গেল কি, ছেলেটা মাদকাসক্ত, ছেলেটা পরনারীতে আসক্ত। এখন বলেন তো, আপনার দিনদার মেয়ে ওই ঘরে যতই আধুনিক সব কিছু থাকুক না কেন, তার স্বামীর চরিত্র যদি ওই রকম হয়, ওই ঘর যত আধুনিক প্রযুক্তির হোক না কেন, তার কাছে ওটা ছোটখাটো একটা জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মেয়ে থাকতে পারে নাই, চলে আসছে, তালাক হয়ে গেছে, সম্পর্ক শেষ। এলাকার মানুষ কি বলে, অমুকের মাইয়া খুব ভালো শুনছিলাম। আর একজনকে, ভালো হইলে কি বেড়ার ঘর না করিয়া চললাই তো? এরকম ফিরিস্তা তো আপনাদের এলাকায় নাই।
দোষ দিলেন একতরফা মেয়েটার, অথচ মেয়েটার কোনো দোষ নাই, পুরা দোষ ওই ছেলেটার। এজন্য একটা নারী তালাকপ্রাপ্ত হলেই পরিপূর্ণ দোষ তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন ওই মেয়েটা ভালো, ওই মেয়ের ব্যাপারে আর একটা যুবক ছেলে দিনদার, তার মা বাবাও দিনদার, মেয়েটাও দিনদার। ছেলে গিয়ে মারে প্রস্তাব দিচ্ছে, বাবারে বলতেছে, আব্বা মা বিবাহের তো বয়স হয়েছে, আপনারাও মাইয়া খুঁজতেছেন, তা অমক চাচার মেয়ে, তার ওই জায়গায় এক জায়গায় বিবাহ হয়েছিল, ছেলেটা ভালো না, সংসার করতে পারে নাই, মেয়েটা ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন ওই মেয়েটার সাথে আমারে বিবাহ দিয়া দেন। বাপও দিনদার, মাও দিনদার, পুলাও দিনদার। বলেন তো এই প্রস্তাব যদি দেয় একটা যুবক ছেলে একটা বিধবা মেয়েকে বা তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করার প্রস্তাব যদি মা বাবার কাছে দেয়, মা বাবা কিছু কর আগেই তো হার্ট ফেল করবে, কবে আস্তাগফিরুল্লাহ, এই কথা কইস না, ইজ্জত সম্মান একবারে থাকবে না, তালাক পাওয়া মাইয়া তুই বিয়া করবি, ঠিক কিনা বলেন? তার মানে একজন বিধবা অথবা তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করা এই সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়। আর যদি বয়সে বড় হয় তাহলে তো অবস্থা আরো খারাপ। মনে করেন একজন বয়সে বড় বিবাহ করছে, নবীজি প্রথম বিবাহিত করেছে 15 বছর বড় বয়সে, দুইজন স্বামীর ঘর করছে, দুইজন ইন্তেকাল করেছে, সন্তানও ছিল। আমাদের সমাজে যদি একজন যুবক তার চাইতে বয়সে বড় করে বিবাহ করে, বন্ধুরা মজা করবে, বন্ধু তোমার বউরে ভাবি কমু না দাদি কমু টের পাই না তো, বয়সে বড় যাই যে খোসা মেরা দিল। আবার যদি সে আর একটু দিলদার হয়, ছেলেটা চিন্তা করে না মেয়েটা ভালো, একটা সন্তান হইছে, স্বামী মারা গেছে, ছোট বাচ্চা, তাতে কি, সন্তান সহই বিবাহ করছে, তাইলে বন্ধু বান্ধব বলবে ভালোই হয়েছে, বিয়া করে খালি বউও পাও নাই, ফিরিও পেয়ে গেছো। আমরা 5 লিটার তেল কিনা সাবান ফিরি পাই, আর তুমি বিয়া করে পোলাপান ফিরি পাইছো, ভালো। এরকম বলার লোক আপনাদের সমাজে আলহামদুলিল্লাহ কমপক্ষে নাই। এটা খুব নিচু মন মানসিকতার পরিচয়। কেউ যদি করে সে পাপ করতেছে না, যদি সে পরকীয়া না করে কোনো সমস্যা নাই। এই সমাজ যখন ওই বৈধ বিষয়গুলোকে খারাপ দৃষ্টিতে দেখা শুরু করেছে, তখনই পরকীয়ার মতো অভিশাপ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার, সমাজ বাঁচানো দরকার। খাদিজাকে বান্ধবীরা বলে তাইলে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি ফিরিয়ে দেয়, এটা আমার জন্য লজ্জার ব্যাপার, কি করা যায়? বান্ধবী বলে আমি তাইলে তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। বলে না, তুমি মুহাম্মাদের মনোভাব জানতে পারো, তবে আমার কথাটা গোপন রাখবা। এইবার নবীর বয়স তখন 25 বছর, এর মধ্যে কেটে গেছে এত সময়। ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীর কাছে বলে, ও মুহাম্মদ, বয়স তো তোমার কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে আমার তো টাকা পয়সা নাই, কেমনে বিবাহ করব? এইবার মেয়েটা বলে, কেউ যদি তোমার সব খরচ বহন করার জন্য রাজি হয়, তুমি রাজি আছো কিনা? নবীজি বলে আমার চাচা আছে, তার সাথে গিয়া কথা কও। এইবার আবু তালেবের সাথে কথা হলো, নবীর অভিভাবক। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদন হয়ে গেল। একটু খেয়াল দিয়ে কথাটা এবার শুনবেন। বিবাহের রাত, বাসর রাত। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে সম্পর্ক আমার এক ধরনের ছিল, আজকে থেকে সম্পর্কটা আর এক ধরনের। আজকে থেকে আমি আপনার অধীনস্থ। যেহেতু আমি আপনার অধীনস্থ, আমার যত সম্পদ আছে সবও আপনার। মুহাম্মদ, আমি আপনাকে আমার সব সম্পদের মালিকানা দিয়ে দিলাম। আপনি যেখানে খুশি, যত খুশি, যেভাবে খুশি ব্যয় করবেন, এতে কোনো অসুবিধা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আযীম আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম।
এটা দুনিয়ার সাধারণ কোনো মখলুকের সাথে ব্যবহার করার সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সাথে আজিম শব্দটা ব্যবহার করেছেন। যদিও আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির পরে এই কথা বলেছেন যে আপনি নিশ্চয়ই মহান চরিত্রে অধিষ্ঠিত, এই কারণে এই বিষয়টা ভাববার সুযোগ নাই যে নবীজির চরিত্র মনে হয় নবুয়তির পরেই সুন্দর ছিল। না না, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির পরে যেমন ছিল নবুয়তির আগেও তেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পরে শরীয়তে ইসলামে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এই ধরনের কোনো কাজ নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে কখনো সংগঠিত হয় নাই। অনেক বিষয় আছে যে নবুয়তির আগে, তখন তো নবী না উনি, নবুয়তির আগেও ওই ধরনের কাজ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংগঠিত হতে দেন নাই যেগুলো নবুয়তির পরে নিষিদ্ধ করা হয়েছে। বরং নবুয়তির পরপর অনেক বিষয় বৈধ ছিল যেগুলো হারাম অনেক পরে হয়েছে, নবুয়তির পরে বৈধ ছিল। ওই ধরনের কোনো কাজও আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে সংগঠিত করার নাই। যেমন মদ নবুয়তির পরপর হারাম হয় নাই, নবুয়তির অনেক পরে মদ হারাম হয়েছে, তার মানে নবুয়তির পরে সাহাবায়ে কেরামও মদ পান করেছেন, কারণ হারাম না। কিন্তু কেউ এ কথা বলতে পারবে না যে নবুয়তির পরে আমার আপনার নবী মদ পান করেছেন। এটা তো বহু দূরের কথা, নবুয়তির আগে মদ পান তো বহু দূরের কথা। আমার আপনার নবীজি নবুয়তির আগে কোনো দিন মদের মজলিসের মধ্যেও বসেন নাই। তাহলে সহজ কথা হলো, নবুয়তির পরে যেগুলো হারাম হয়েছে বা শরীয়তে ইসলামে যেগুলো হারাম নিষিদ্ধ, এমন কোনো কাজ আমার আপনার নবীর আগে নবুয়তির আগেও সংগঠিত হয় নাই। বরং নবুয়তির বহু আগে, কমপক্ষে 20 বছর আগে আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছে আল আমিন আস-সাদিক। কমপক্ষে 20 বছর আগে নবীজির ব্যাপারে তারা বলেছে বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার। শুধু তাই না, নবীজি বলেন কেমন করে আল্লাহ তাআলা নবুয়তির আগে তাকে সকল গুনাহ থেকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক। নবীজি বলেন মক্কার মধ্যে একটা অনেক বড় বিবাহের আয়োজন হয়েছে, মক্কার সব মানুষকে দাওয়াত দেওয়া হলো। ওই বিবাহের মূল আকর্ষণ রাতের বেলা খাবার দাবারের পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। দলে দলে সকলে ওই বাড়িতে চলে গেছে, যেহেতু দাওয়াত সবার। খাবার দাবারের পর্ব শেষ, সকলে অপেক্ষা করতেছে কখন ডাক আসবে, নাচ গানের অনুষ্ঠান শুরু হবে কখন। অপেক্ষা করতেছে সবাই। ইতিমধ্যে একজন এসে আহ্বান করতেছে, তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হয়ে যাও, ওইখানে এখনই নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। নবীজি বলেন সকলে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে, হুড়মুড় করে রওনা হয়ে গেছে কে গিয়ে কার আগে সামনে বসবে। কারণ যত কাছে বসা যাবে তত ভালো দেখা যাবে, শোনা যাবে। সবাই চিন্তা করতেছে আগে গিয়ে আগে বসতে হবে। নবীজির সাথে যারা ছিলেন তারাও দৌড় শুরু করেছে, নবীজিকেও ডাকতেছে মুহাম্মদ চলো চলো। কিন্তু নবী বলেন ওরা আমাকে গানের অনুষ্ঠানের দিকে ডাকে, আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। বলতেছে তাড়াতাড়ি আসো মুহাম্মদ, আগে না গেলে কিন্তু ভালো হবে না দেইখা। মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে এমনটা হয়, দেখা যায় সামনে ফাঁকা। যখন ওয়াজ মাহফিলে ওয়াইজ যিনি 10-15 বার বলেন যে সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, বলে না এরকম, দেখা যায় জায়গার থেকে নড়তে চায় না। তা আমি চিন্তা করি, মাঝে মধ্যে বলি যে এই ওয়াইজ বা আমার ক্ষেত্রেও যদি হয় যে আমি তাদের বললাম যে আপনারা সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে 2 হাত ফাঁকা, এখানে মিশে বসেন। 10 বার বলার পরেও অনেকে নড়ে না। তো
তা চিন্তা করি যেই লোকগুলারে জাগার থেকে নইরা একটু সামনে বসতে বললাম, এই লোকগুলা আমার এই কথা শুনলো না। আমি যদি তাদেরকে বলি সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, বেপরদায় চইলেন না, এরা কেমনে আমল করবে? এটা আমার বিশ্বাস হয় না। কথা মনে হয় বুঝেন নাই? যেই লোকগুলো আমার কথায় 2 হাত পেছন থেকে সামনে আসে না, ওই লোক আমার কথায় সুদ ছাড়বে? এই জন্য শ্রোতার অবস্থা দেখে শুরুতেই বোঝা যায় আমল করবে কি করবে না। আপনারা কি ওই সব দলের লোক নাকি? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে। তারা আমাকে রেখে চলে গেল, আমি ওখানে শুয়ে পড়লাম, বাড়ির এক কর্নারে শুয়ে পড়লাম। সারা রাত অতিবাহিত হয়ে গেছে, আমার ঘুম ভাঙে নাই। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি কেউ কোথাও নাই। গত রাতে এই বাড়িতে কি হয়েছে এর কোনো কিছুই আমি টের পাই না। তাদের গান বাদ্যের আওয়াজে আমার ঘুম ভাঙে নাই। আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীকে ওই সমস্ত বিষয় থেকে নবুয়তির আগে হেফাজত করেছেন, যেই বিষয়গুলো নবীজির মাধ্যমে পরবর্তীতে শরীয়তে ইসলামে নিষিদ্ধ হারাম ঘোষণা করা হয়েছে। এজন্য নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন, তবে তফাৎ একটু তো আছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনাদের মধ্যে একজন বিদেশ থেকে একটা স্বর্ণের বার এনেছে। বার বলেন আর বিস্কিট বলেন একই কথা। পৃথিবীর অন্যান্য দেশে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ে, আফ্রিকায়, উগান্ডায়, ওই সব দেশে স্বর্ণের খনি আছে। ওদের স্বর্ণের খনিগুলো পাহাড়ের মধ্যে অনেক গভীরে। আর আমাদের বাংলাদেশের স্বর্ণের খনি হলো আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখেন না, মাঝে মধ্যে স্বর্ণ পাওয়া যায়, চুরি হয়ে গেছে সব। এই স্বর্ণ আনছেন আপনি 20 বছর আগে, এটা দিয়ে কিছু বানান নাই, ঘরের মধ্যে রেখে দিয়েছেন। বলেন তো 20 বছর পরে যদি আপনি স্বর্ণের বারটা বাহির করেন, 20 বছর আগে সৌদি আরব থেকে যেই চকচকা ঝকঝকা কিনেছিলেন, 20 বছর পরে কি ওই রকম চকচকা ঝকঝকা থাকবে? তামার মতো মনে হবে, পিতলের মতো মনে হবে। আবার যখন ওইটাকে বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে একটু প্রসেস করবেন, আবার আগের মতো চকচকা ঝকঝকা উজ্জ্বলতা ফিরে পাবে। তার মানে স্বর্ণ যদিও অনুজ্জ্বল, কিন্তু তার মূল্য কমে নাই। নবুয়তির আগের চরিত্র হলো নবীজির স্বর্ণ, তবে তার উজ্জ্বলতা একটু কম। আর নবুয়তির মাধ্যমে আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে এত উজ্জ্বল বানায় দিয়েছেন যে নবীজির এই চরিত্রে আগে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পরে আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী। এতটুকুই তফাৎ যে নবুয়তির আগে তার সুন্দর চরিত্রের কথা শুধু মক্কার মানুষ জানত, আর নবুয়তির পরে তার সুন্দর চরিত্রের কথা গোটা সৃষ্টি জগৎ, গোটা বিশ্ববাসী জানতে পেরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম সুন্দর চরিত্রের অধিকারী তিনি ছিলেন। কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, একবার দুইবার নয়, বারবার। নবীজি নামাজে সেজদারত অবস্থায় উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যাতে করে নবী মারা যায়। শক্ত কাপড় দিয়ে নবীজির গলায় পেঁচিয়ে ধরা হয়েছে যাতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। শুধু তাই না, পরামর্শ করে প্রত্যেক গোত্র থেকে এক একজনকে নিযুক্ত করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য। এইভাবে বারবার নবীজিকে কাফেররা হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু এই কথা কেউ বলতে পারবে না কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে। কোনদিন কোন কাফের কথা বলতে পারে নাই যে মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদ যৌবনকালে একটা এই অন্যায় করছে। এ কথা মক্কার কাফেররা কখনো বলতে পারে নাই যে মুহাম্মদ তার চাইতে বয়সে বড় কারো সাথে একটু খারাপ আচরণ করেছে। এই কথাটাও মক্কার মানুষেরা বলতে পারে নাই, অথচ তারাই নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে।
কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীজির ব্যাপারে 4টি শব্দ ব্যবহার করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত হবে না। আপনার নিকটস্থ যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, সকলকে আপনি এবার প্রকাশ্য দাওয়াত দেন। নবীজি প্রকাশ্য দাওয়াত দিবেন কেমনে? সবার কাছে একসাথে এই কথাগুলো কেমনে পৌঁছানো যায়? এখন তো আধুনিক জামানা। আপনি যদি আপনার পরিচিত বন্ধু বান্ধবকে আপনার খবর অবস্থা যদি জানাতে চান, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়া দিলে আপনার খবর, আপনার অবস্থা সবাই জানতে পারে। ওই জামানা তো এমন ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারির কথা সকলের কাছে যদি একত্রে পৌঁছিয়ে দিতে হয়, তাহলে উঠা যাইতে হবে আবু কুবাইস পাহাড়ে। আর এক বর্ণনায় আসছে সাফা পাহাড়ে। একই কথা, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। যেমন এই জেলাটার নাম হলো গাজীপুর, ঠিক না? কেউ যদি আমাকে এখন ফোনে জিজ্ঞাসা করে আসেন কই, আমি যদি কই হারবাইদ, কথা সত্য না মিথ্যা? আবার যদি আরেকজন ফোন দেয়, হুজুর আছেন কোথায়, আমি যদি বলি গাজীপুর, কথা সত্য না মিথ্যা? তার মানে হারবাইদও সত্য, গাজীপুরও সত্য। কেন? বলে হারবাইদ হলো গাজীপুরের একটা অংশ। যদিও দেখা যায় বর্ণনায় আসছে যে আবু কুবাইস পাহাড়ে উঠেছেন, আর এক বর্ণনায় সাফা পাহাড়ে উঠেছেন। দুটাই ঠিক। কেন? বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের একটা স্পেশালিটি ছিল, আলাদা বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে। আবু কুবাইস পাহাড়ে উঠে যদি কোনো ব্যক্তি মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করত, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে দরিদ্র, হোক সে ধনী, হোক সে পরিচিত, হোক সে অপরিচিত, হোক সে পুরুষ, হোক সে নারী, যে কোনো ব্যক্তি আবু কুবাইস পাহাড়ে উঠে যদি মক্কার মানুষের কাছে সাহায্য চাইত, ওই পাহাড়ের আজমত ছিল এমন তাদের কাছে যে তারা দেখত না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ে উঠে যেই তাদের কাছে সাহায্য চাইত, মক্কাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্যের জন্য ছুটে আসত। ওই পাহাড়ের মর্যাদা তাদের কাছে ছিল। আমাদেরও এই বিষয়গুলো খেয়াল করা দরকার। মনে করেন এই যে চেয়ারটা, এই চেয়ারের একটা জিম্মাদারি আছে, এই জিম্মাদারি সমান। এখানে এসে যদি বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ ওয়াজ করেন, চেয়ারের আজমত যেমন, আপনারা আমরা যাদেরকে ছোট ওয়াইজ মনে করি, কে কয় আমাকে মসজিদের ইমাম সাহেব, উনিও যদি এখানে বসে বয়ান করেন, এই চেয়ারের ওজন ওনার কারণে কমবে না, কমবে? বড় ব্যক্তি আসার কারণে চেয়ারের মর্যাদা বাড়বে না। এজন্য আমাদেরও উচিত চেয়ারে কে, এই বিষয়টাকে দেখে দিনী কথা না শোনা। উচিত কি চেয়ারটা কিসের, আর এখানে যেই বসুক, যেই দিনের কথা বলুক, এই চেয়ারের সম্মানার্থে ওই ব্যক্তির কথা মনোযোগ সহকারে শোনা, ঠিক কিনা বলেন? মক্কাবাসী ওই পাহাড়ের দিকে খেয়াল করত, ব্যক্তির দিকে না। পাহাড়ে উঠে যেই সাহায্য চাইতো তার ডাকে ছুটে আসতো। আজকে তো আর সাধারণ অপরিচিত কোনো ব্যক্তি তাদেরকে ডাকে নাই, আজকে ডেকেছে আল আমিন। নবীজি যখন মক্কাবাসীকে আহ্বান করেছেন, ডেকেছেন, দলে দলে বুড়া গুড়া মা তার দুধের সন্তানকে কোলে নিয়ে চলে আসছে। সকলে পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেল। ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে একত্রিত করেছ? কেন তুমি আমাদেরকে ডেকেছ? নবীজি এবার তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য সশস্ত্র অবস্থায় তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি?
তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি এই প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিলেন। উপস্থিত সকল মানুষ সমস্বরে বলতেছে, মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? আমরা ইতিপূর্বে তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, ইতিপূর্বে আমরা তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? একটা মানুষ গোটা 43 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, এটা আপনার আমার কাছে মনে হয় আজীব লাগে না? অদ্ভুত লাগে না? অকল্পনীয় মনে হয় না যে একটা মানুষ তার গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই? অথচ আমাদের সকাল শুরু হয় মিথ্যা দিয়া, আমরা ঘুমাইতে যাই মিথ্যা দিয়া। আমাদের অবস্থা এরকম। অনেক মানুষ তো বাস্তব অবস্থায় মিথ্যা না বললে তার ভালোই লাগে না। মিথ্যা তার পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ হয়ে গেছে। শুধু অংশ না, অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছে মিথ্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে, ইতিপূর্বে তোমাকে আমরা সবসময় সত্যবাদী পেয়েছি। এই যে প্রকাশ্যে দাওয়াত নবীজি দেওয়া শুরু করলেন, কাফেররা এবার চিন্তা করে যে হজের মৌসুম, ওই সময়ও জাহেলিয়াতের সময়ও হজের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা বাইতুল্লাহ আসতো। কাফেররা তো নবীজিকে প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছেই, সাথে সাথে চিন্তা করতেছে হজের মৌসুম, পৃথিবীর আনাচে কানাচ থেকে হাজারো মানুষ, লাখো মানুষ মক্কায় আসবে। মুহাম্মদ যদি তাদেরকে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো তার লোক সংখ্যা বেড়ে যাবে, জনবল তার দলে বেশি হয়ে যাবে। কি করা যায়? বলে যারা পৃথিবীর আনাচ কানাচ থেকে আসবে তাদেরকে মুহাম্মাদের থেকে ফিরাতে হবে। পরামর্শ করা হলো কি করা যায়। বলে মক্কায় প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার সামনে আমাদের প্রতিনিধি থাকবে, এবং যেই মক্কায় আসবে আমাদের প্রতিনিধিরা তাদেরকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করে দিবে। এই যে প্রকাশ্যে নবীজি দাওয়াত দেওয়া শুরু করেছেন, এরপরে প্রথমবার হজ হবে। সবাই আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। যারা আসতেছে তারা কি চিনে যে মক্কায় মুহাম্মদ নামে একজন লোক আছে? তারা কি জানে? জানে না, চিনেও না, জানেও না। এখন ওই কাফেররা প্রত্যেক প্রবেশদ্বারে একেবারে প্রবেশের রাস্তায় দাঁড়িয়ে আছে। যারাই আসে, মনে করেন উত্তর দিক এক গ্রুপ দাঁড়াইছে, পশ্চিম দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক। উত্তর দিকের প্রবেশের রাস্তায় যারা আসে ওই জায়গায় একদল দাঁড়ায় আগন্তুকদেরকে সতর্ক করে বলে, শোনো, তোমরা তো মক্কায় আসছো হজ করার জন্য, শুনে রাখো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার দ্বারের কাছে তোমরা যাবা না। পশ্চিম দিক দিয়া প্রবেশের রাস্তা, ওই জায়গায় আর এক দল দাঁড়ায় ঘোষণা করতে থাকতেছে যে, শোনো, তোমরা যারা আসতেছো শুনে নাও, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন কবি, খবরদার, তার কাছে তোমরা যাবা না। দক্ষিণ দিকের প্রবেশের রাস্তায় একদল দাঁড়িয়ে আছে, যারাই আসে তাদেরকেই বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন জাদুকর, তার দ্বারের কাছেও তোমরা যাবা না। পূর্ব দিকে প্রবেশদ্বারে আর এক দল দাঁড়িয়ে আছে, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়া বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন গণক, তার দ্বারের কাছেও তোমরা যাবা না। এইভাবে যেই আসছে তার কানে একটা শব্দ পৌঁছিয়া গেছে যে মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সবার কানে এই আওয়াজ পৌঁছায় গেছে। আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর! এই নামটা পৃথিবীর কেউ জানতো না মক্কার কিছু মানুষ ছাড়া। আল্লাহ তাআলা এই কাফেরদের মাধ্যমে পৃথিবীর আনাজ কানাজ থেকে আগত এই মানুষগুলোর কানে পৌঁছিয়ে দিয়েছেন মুহাম্মদ শব্দটাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কোন সিস্টেমে ওই জামানায় মিডিয়ার কাজ করাইছে দেখছেন? এখন সবাই মক্কায় ঢুকছে, সবার মুখে শব্দ একটা, মুহাম্মদ, মুহাম্মদ। ওরা চিন্তা করে যে মুহাম্মদ যদি ছোটোখাটো জাদুকর হবে তাইলে তো আমাদের সতর্ক করতো না। মুহাম্মদ যদি ছোটোখাটো কবি হইতো
তাইলে আমাদের তো সতর্ক করতো না। মুহাম্মদ যদি ছোটোখাটো গণক হইতো তাহলে তো আমাদের সতর্ক করতো না। ওরা সতর্ক করছে মুহাম্মাদের কাছে যাবি না, আর ওদের অন্তর যতক্ষণ মুহাম্মাদের কাছে যাচ্ছে না তাদের আর ভাল লাগে না। সুবহানাল্লাহ। এইবার দলে দলে খালি মুহাম্মাদরে খুঁজে, কোথায় মুহাম্মদ খুঁজতেছে। যারা জাদু প্রেমী এরা গেছে জাদু দেখার আশায়, যারা কবিতা প্রেমী তারা গেছে কবিতা শোনার আশায়, যারা গণক প্রিয় তারা গেছে গণকের কাছে হাত দেখাইতে, যারা পাগল দেখতে চায় গেছে পাগল দেখার জন্য। বলেন তো আমার আপনার নবী কি গণক নাকি? জোরে বলেন, গণক নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? আমার আপনার নবী তো এইসব কোনো কিছুই না। ওরা যায় দেখে, হায় রে, এই আল্লাহর বান্দা তো দিব্যি সুস্থ একজন মানুষ, পাগলও না, গণকও না, জাদুকরও না, কবিও না। আমার আপনার নবীর কাছে জাদু নাই, আমার আপনার নবীর কাছে কবিতা নাই, আমার আপনার নবীর কাছে জাদু নাই, কিচ্ছু নাই। আমার আপনার নবীর কাছে যেটা আছে সেটার নাম কি? জোরে বলেন কি? নবীজির কাছে আছে এই কোরআনুল কারীম। নবীজির কাছে যেই যাইতেন নবীজি তাকে কোরআন শুনাইতেন। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির কাছে কোরআন নাজিল করছেন। এই যে শীত মৌসুম, এই সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কেরাত সম্মেলন হয়, কেরাত মাহফিল হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেবেরা তাদের সুললিত কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শোনান, ঠিক না? এই তিলাওয়াত শুনতে যেই শ্রোতারা যায় এদের মধ্যে 10% মানুষ হয়তো কোরআন বুঝে, যারা আলেম ওলামা আছেন। বাকি 90% মানুষ কি বলতেছে কারি সাহেব শুনতে ভালো লাগে কিন্তু বুঝে না। আবার কত মানুষ আছে কোরআনটা পড়তেও পারে না। এই 90% মানুষ কোরআন বুঝুক আর না বুঝুক, পড়তে পারুক আর না পারুক, কারি সাহেব যখন কানে হাত দিয়ে লম্বা একটা টান দিয়ে শেষ করে, একেবারে হৃদয়ের মধ্যে এমন এক হালাত, এমন এক অবস্থা সৃষ্টি হয়, সে রেডি থাকে কারি সাহেব কখন তিলাওয়াত শেষ করবে, আর সে সর্বশক্তি দিয়ে হৃদয়ের মধ্য থেকে আল্লাহু আকবারের আওয়াজে প্রতিধ্বনি তুলবে, ঠিক কিনা বলেন? কারি সাহেব তিলাওয়াত শেষ করে টান দিলে কয় না, জোরে কয় না আল্লাহু আকবার? এটা জবানে আসে কেন? হৃদয়ের মধ্যে একটা উথাল, একটা ঝড়, একটা ঢেউ সৃষ্টি হয়েছে, ওখান থেকে আসে। তাহলে চিন্তা করেন, যিনি তিলাওয়াত করতেছেন সাধারণ একজন কারি, নবীজির তুলনায় ওনার সাথে তো কম্পেয়ার করার সুযোগ নাই। আবার কতজন অভিযোগ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে কারি সাহেব মুখে দাড়ি নাই। আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ নিজের দাড়ি না থাকতে পারে, তার দাড়ি নাই, কিন্তু সে যদি দেখে মসজিদের ইমামের দাড়িটা এক মুঠের ছোট ছোট লাগে, নিজের কিন্তু দাড়ি নাই, সভাপতিরা এসে কয়, কাকা কেমন ইমাম রাখছেন, এটা তো দাড়ি ছোট, অথচ নিজের কিন্তু দাড়ি নাই। তার মানে দাড়ির প্রতি একটা সম্মান, মর্যাদা, মোহাব্বত দাড়িবিহীন মানুষগুলোরও আছে। এই জন্য দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত ইমাম, মুয়াজ্জিন, কারি সাহেব, হুজুর, আলেম, তার যদি দাড়ি শর্ট থাকে, না থাকে, চাচা থাকে, ছোট থাকে, এটা তারা সহ্য করতে পারে না। এর দ্বারা কি বোঝা যায়? এ মানুষগুলো আসলে সুন্নাতকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? কিন্তু হয়তো পারিপার্শ্বিক কারণে রাখতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করব, যাদের পারিপার্শ্বিক কারণে নবীর সুন্নাত রাখতে পারতেছে না, আল্লাহ তাদের রাখার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। অভিযোগ করে যে হুজুর অমুক জায়গায় কেরাত মাহফিলে গেলাম, সবই ভাল লাগছে হুজুর, এত দূর থেকে হুজুর আনছে তেলাওয়াত করার লেগে, দাড়ি আছে, সাথে সাথে আবার কি বলে, দাড়ি আছে হুজুর, কিন্তু কেরাত যা পড়ে না হুজুর, একেবারে কলিজাটা ছিড়া নিয়ে জায়গা হুজুর। চিন্তা করেন, ব্যক্তিকে অপছন্দ, কিন্তু ব্যক্তির তিলাওয়াত তার অন্তরে এতটা প্রভাব বিস্তার করে যে সে বলে, ব্যক্তির অপছন্দ, এই যে দাড়ি নাই, কয় যে কলিজা ছিড়া নিয়ে যায়। ১৫০০ বছর পরে একজন দাড়িবিহীন, সুন্নাতবিহীন মানুষের জবানে তিলাওয়াত শুনে যদি অন্তরের অবস্থা এমন হতে পারে, ১৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, তিনি যখন তিলাওয়াত করতেন
তার শ্রোতা যারা ছিল আমাদের মতো মূর্খ নয়, কোরআন বোঝে না এমন নয়। ওই মানুষগুলো কোরআনও বুঝত, কোরআনের ভাষা কত উচ্চাঙ্গের তাও তারা বুঝত। বলেন তো, নবীজির পবিত্র জবানে যখন কেউ কোরআনের তিলাওয়াত শুনতো, তার অন্তরের অবস্থা কেমন হতে পারে? এই জন্য মানুষেরা যাইতো জাদু দেখার জন্য, মানুষেরা যেত কবিতা শোনার জন্য, মানুষেরা যাইতো গণক দেখার জন্য, পাগল দেখার জন্য। নবীজি শুনিয়ে দিতেন কোরআন। দেখা যাইতো কোরআন শুনে তাদের অন্তরে এমন অবস্থা হতো যে কোরআনের তিলাওয়াতের প্রভাবে তাদের অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত হয়ে যাইত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম ছিল। অথচ দেখেন, কাফেররা নবীজির ব্যাপারে যেই চারটি শব্দ ব্যবহার করত, জাদুকর, গণক, পাগল, কবি, এই চারটি শব্দ কোনো ব্যক্তির চারিত্রিক বিষয়ের ত্রুটির কারণ হতে পারে না। তাহলে নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, কিন্তু আফসোস ১৫০০ বছর পরে নবীজির সামনে প্রত্যক্ষ শত্রু যারা ছিল নবীজির, তারা চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে, দিতে পারে নাই। অথচ ১৫০০ বছর পরে অনেক কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ঠিক কিনা বলেন? এই দেশে মিডিয়ার মাধ্যমে যারা আমার আপনার নবীর ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করার অপচেষ্টা করেছে, বিশ্বাস করেন এদের মধ্যে প্রথম সারির একটা পত্রিকা, যেটার নাম যদিও প্রথম আলো, আসলে বাস্তবতা হলো সমস্ত কালো অন্ধকার। এই প্রথম আলো পত্রিকার নাম দিয়ে সে এই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করতেছে। ইসলামকে মাঝে মধ্যে তারা আঘাত করেছে। আজকে আমরা দুনিয়ামুখী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ হওয়ার দরকার ছিল করতে পারি নাই। এদেশে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হানার অপচেষ্টা তারা করেছে। ভারতীয় আধিপত্য বিস্তার এই দেশে বিস্তৃত হওয়ার পেছনে এই ধরনের রাষ্ট্রদ্রোহীমূলক কর্মকাণ্ড এদের মাধ্যমে সংগঠিত হয়েছে। উচিত ছিল এদেশের সব মানুষের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, যারা দেশকে ভালোবাসে সকল মানুষ একত্রিত হয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আমরা যদি এইটা মনে করি যে এদের সাপোর্ট দিয়ে আমরা হয়তো আগামীতে আমাদের ডেভেলপ করতে পারবো, বিষধর সাপ দুধকলা দিয়ে যতই পুষেন না কেন, এটা এক সময় আপনাকে আমাকে সবল মারতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না। এজন্য সময় সুযোগ থাকতে আগামীতে আল্লাহ তাআলা যাদের এই রাষ্ট্রের ক্ষমতা দিবেন, কাদের দিবেন আল্লাহ ভালো জানে, আল্লাহ তাআলা যাদের দিবেন নির্বিঘ্নে স্বাধীন চিত্তে যদি এই ভূখণ্ডে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করতে হয়, এই দেশকে যদি পৃথিবীব্যাপী মাথা উঁচু করে দাঁড় করাতে হয়, তাহলে উচিত ওই ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত ওই পত্রিকা, মিডিয়া, এগুলোর বিষ দাঁত উপলে ফেলা, ঠিক কিনা বলেন? এটা যদি আমরা ভুল করি, হয়তো আমরা হুজুররা বলতেছি এক সময় আমাদের জেলে আটকাবে, ফাঁসি দিবে, মেরে ফেলবে, আমরা মরে গেলাম। কিন্তু এই সতর্কতা যদি আমরা গুরুত্ব সহকারে গ্রহণ না করি, একদিন এটা আমাদের আরও বড় মুসিবতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। দেখেন, অনেক আগের একটা রিপোর্ট আপনাদের শোনাই। ওনাদের একটা রম্য পত্রিকা ছিল, আর একটা ছিল কিশোর আলো, আর একটা রম্য পত্রিকা, মানে রসকস, খুব কৌতুক মৌতুক লিখত। কত সিস্টেমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মকভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার, নবীজির শানে কটূক্তি করার, ব্যঙ্গ করার পদ্ধতি। এক লোকরে, একটা ছেলেকে জিজ্ঞাসা করতেছে, কার্টুন, যে তোমার নাম কি? ওর নাম বলছে। এখন বলে, তুমি মুসলমান? হ্যাঁ। কয়, নামের আগে মোহাম্মদ বলতে হয়। নামের আগে কি বলতে হয়? মোহাম্মদ বলতে হয়।
এখন ছেলেটা পরে বলছে আমার নাম মোহাম্মদ, ধরেন একটা কথা আব্দুল্লাহ, শেষ, এবার আব্দুল্লাহই ধরেন, মোহাম্মদ আব্দুল্লাহ। এইবার তার সাথে একটা বিড়াল। মাইন্ড গেম আমাদের বুঝতে হবে, এই পৃথিবীতে শুধু অস্ত্রের মাধ্যমে যুদ্ধ চলে না। আমরা যদি মনে করি এই পৃথিবীতে যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমেই হয়, তা নয়। অস্ত্রের যুদ্ধ যত ভয়ঙ্কর, তার চাইতে শীতল ঠান্ডা যুদ্ধ, ব্রেনের যুদ্ধ, গেম মাইন্ড, এই গেম ওয়ার, এই মাইন্ড ওয়ার, এটা আরো বেশি জঘন্য। অস্ত্রের আঘাতে আমার জীবন শেষ করে দিবে, কিন্তু এই মাইন্ড ওয়ার এটা আমার আপনার চরিত্রকে পরিবর্তন করে দিবে, আমার নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিবে, আমার মনুষ্যত্বকে বিনষ্ট করে দিবে, পশুত্বকে ইনক্লুড করিয়ে দিবে। এজন্য আমাদেরকে যুগ সচেতন হতে হবে। তা কি বলতেছে, এটা কি? কয় মোহাম্মদ বিড়াল। আপনি কথাটা বুঝতে পারছেন? বুঝেন নাই কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ শব্দটাকে ব্যঙ্গ করার জন্য কার্টুনিস্ট একটা কার্টুন বানাইছে, আর ব্যবহারটা কত সূক্ষ্মভাবে করছে। যাদের দূরদৃষ্টি একটুও নাই সে মনে করবে এটা তো একটা মজার বিষয়, কিন্তু যার একটু ন্যূনতম বুঝ আছে, একটু ফিকির করে ইসলাম নিয়ে, সে বুঝতে পারবে এখানে নবীজির নামকে ব্যঙ্গ করা হয়েছে। ওদের কর্ম দিন গিয়েছে আরো বেড়েছে, দিন গেছে আরো বাড়ছে। এজন্য এগুলোকে বেশি বাড়তে দেওয়া ঠিক হবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এখন এই ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে, এদেশে এমন মানুষের অভাব নাই। অথচ কাফেররা নবীজিকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। নবীজির ব্যাপারে যেই সমস্ত চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা ইসলাম বিদ্বেষীরা করে, আমি একটা দুইটা আপনাদের খেদমতে বলি, এবং এর বাস্তবতা যদি আপনাদের সামনে আনা যায়, তাহলে আশা করা যায় কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, আপনার মধ্যে ওই হিম্মত ইনশাআল্লাহ থাকবে যে আপনি টান দিয়ে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলতে পারবেন। মনে রাখতে হবে, নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা, এটা আমাদের ঈমানের দাবি। এজন্য সব কিছু একদিকে, আল্লাহ, তার রসুল, কোরআন, এগুলো আর একদিকে। ঈমানদার নিজের উপরে আঘাত আসলে সহ্য করে, জুলুম অত্যাচার আসলে সহ্য করে, জীবন দিয়ে দেয়। কিন্তু নবীজির ব্যাপারে একটা কটূক্তিমূলক কথা বললে প্রকৃত ঈমানদার চুপ করে বসে থাকতে পারে না। আর যে বসে থাকে, যার হৃদয়ের মধ্যে একটু আঘাত আসে না যে নবীজির ব্যাপারে এই ধরনের কথা বলল, আর সে দিব্যি আরাম করে ঘুরে বেড়াচ্ছে, আমি বলে নেই তোমার নাম মুসলমান হতে পারে, তোমার বাবা মা মুসলমান হতে পারে, তুমি মারা যাওয়ার পরে জানাজা হতে পারে, তোমাকে মুসলমানদের কবরে কবরস্থ করা হতে পারে, কিন্তু মনে রেখো নবীজির প্রতি মুহাব্বত না থাকার কারণে তুমি বেঈমান। এজন্য দল মত সবকিছু বাদ দিয়ে আমার আপনার নবী, আল্লাহ, কোরআন, ইসলাম, এগুলোকে সবচাইতে উপরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষীরা নবীজির ব্যাপারে এক নম্বর যে অপবাদ দেয়, তারা বলে মুহাম্মদ 25 বছরের যুবক 40 বছরের বৃদ্ধা খাদিজাকে বিবাহ করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস থেকে সংক্ষিপ্ত সারে আপনাদের শোনাই। খাদিজা, তার বয়স তখন 37 বছর। খাদিজা ইতিমধ্যে আরবের অন্যতম একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে ফেলেছেন। খাদিজা নবীজির সাথে বিবাহের আগে 2 জনের সাথে তার বিবাহ হয়েছে, স্বামী 2 জনই ইন্তেকাল করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীদের কাছ থেকে কিছু সম্পদ পেয়েছেন, আবার বাবার কিছু সম্পদ, এগুলো দিয়ে তিনি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছেন এবং তিনি ব্যবসার জগতে সফলতা অর্জন করেছেন। ওনার বয়স তখন 37 বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজা, তার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তার মানে মক্কা থেকে তিনি পণ্য পাঠাতেন সিরিয়ায়, সিরিয়া থেকে আবার পণ্য কিনে আনতেন, বিক্রয় করতেন মক্কায়। উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়।
এই কাফেলা পরিচালনার জন্য একজন দক্ষ আমানতদার মানুষের দরকার। কোথায় পাওয়া যায় খুঁজতেছেন তিনি। আবু তালেবের কাছে খবর এসেছে। আবু তালেব জানতে পারলো খাদিজা তার ব্যবসায়ী কাফেলার দায়িত্বভার দেওয়ার জন্য একজন আমানতদার লোক খুঁজতেছে। ওই বছর মক্কায় দুর্ভিক্ষ, মানুষও অভাবে আছে। আবু তালেব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ভাতিজা তুমি খাদিজার কাছে যাও। খাদিজা তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। তুমি গিয়ে বলো এই দায়িত্ব তুমি নিতে চাও। আমি নিশ্চিত তুমি যদি এই দায়িত্ব নাও তাহলে খাদিজা নিঃসন্দেহে তোমাকে এই দায়িত্ব দিয়ে দিবে। নবীজিকে যখন বলা হলো, নবীজি তখন বললেন, চাচা আমি নিজের থেকে দায়িত্ব চেয়ে নিতে পারবো না। যদি খাদিজা আমাকে দায়িত্ব নেওয়ার জন্য অফার দেয়, প্রস্তাব দেয়, তাহলে ভিন্ন কথা ভেবে দেখব। কারণ দায়িত্ব নিজে চেয়ে নেওয়া এক ব্যাপার, আর দায়িত্ব চাপিয়ে দেওয়া আর এক ব্যাপার। কেউ যদি দায়িত্ব চেয়ে নেয়, ওই দায়িত্ব পালনে সে যদি ব্যর্থ হয় মানুষ, তাহলে তাকে তিরস্কার করে বলে, ধর্মিয়া তুমি যা পারো না সেই দায়িত্ব তোমাকে নিতে কে বলছে? আবার যখন আমরা কাউকে জোর করে দায়িত্ব চাপিয়ে দেই, ওই ব্যক্তি যদি কোনো কারণে ফ্লপ হয়, ব্যর্থ হয়, তাকে কিছু বলার আগে সে উঁচু গলায় বলে, দায়িত্ব দিছেন কেন? তার মানে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক বিষয় নয়। আবু তালেব চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা তুমি নাকি বিশ্বস্ত একজন মানুষ খুঁজতেছ তোমার এই কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য। আমার ভাতিজা মুহাম্মদ তোমার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেমন হয় লোকটা? খাদিজা বলে, মুহাম্মদ যদি আমার এই কাফেলার জিম্মাদারি নেয়, এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। তার মানে আবু তালেব দেখলেন নবীজির ব্যাপারে খাদিজাও ইচ্ছুক। খাদিজাও নবীজিকে বলেন না কিছু, যে যদি প্রস্তাব দিলে দায়িত্ব ফিরায় দেয়, না নেয়, এই কারণে বলতে সাহস করেন নাই। তার মানে ওনারও মনে মনে ইচ্ছা ছিল যে মুহাম্মাদের মতো কোনো ব্যক্তি যদি দায়িত্বটা নিত তাইলে নিশ্চিন্তে থাকা যাইত। আবু তালেব যখন বুঝতে পারলেন, এবার আবু তালেব বলতেছে, সে তো দায়িত্ব নিতে পারে যদি তুমি প্রস্তাব দাও। খাদিজা এবার আবু তালেবকে বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে প্রস্তাব দেওয়ার কথা বলতেন, আমি কোনোদিন দিতাম না। যেহেতু মুহাম্মদ, অবশ্যই আমি তাকে প্রস্তাব দিব। এইবার খাদিজা নিজে গিয়ে আমার আপনার নবীজিকে প্রস্তাব দিলেন। নবীজি এই কাফেলার জিম্মাদারি গ্রহণ করলেন। ভলিউম বাড়ান। এই কাফেলার দায়িত্ব নবীজি গ্রহণ করলেন। পুরা কাফেলার খেদমতের জন্য খাদিজা দিল তার বিশ্বস্ত একজন গোলাম, তার নাম ছিল মায়সারা। এতটা বিশ্বাস করতেন খাদিজা, তাকে বলা হতো তিনি খাদিজার চোখ। খাদিজা বলে দিলেন, মায়সারা সবার উপরে খেয়াল রাখবা, কারো জানি কোনো কষ্ট না হয়, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা, খেদমত করবা। নবীজি মক্কা থেকে মাল জিনিস নিয়ে চলে গেলেন সিরিয়ায়। প্রায় দ্বিগুণ লাভে এই মালগুলো সিরিয়ার বাজারে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে পণ্য কিনলেন। মক্কার বাজারে যেই পণ্যগুলোর চাহিদা, এগুলো কিনে নিয়ে আসলেন মক্কায়। প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। সফর শেষ হলো। খাদিজা মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে যায়। মায়সারা গোটা সফরের ঘটনা শোনালেন। বিশেষ করে নবীজির ব্যাপারে কয়েকটা ঘটনা খাদিজার অন্তরে বড় প্রভাব বিস্তার করল। মায়সারা বলে, আমরা প্রচণ্ড দুপুর রোদের মধ্যে হাঁটতেছি, পথ চলতেছি, আকাশের কোথাও কোনো মেঘ নাই। যেহেতু প্রচণ্ড রোদ, মেঘ নাই, কোথাও ছায়া পড়ারও কথা না। কিন্তু আমরা যখন প্রচণ্ড রোদে দুপুরে পথ চলতাম, দেখতাম মুহাম্মদ যেখান দিয়ে চলে সর্বদা এক খণ্ড মেঘ সর্বদা তাকে সূর্যের আলো থেকে ছায়া প্রদান করতে থাকে। আবার আরেকদিন দেখি এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে কিন্তু গাছের ছায়া জাগায়। আমি আর একটু কাছে গিয়া দেখলাম
যে সূর্য সরে গেছে তাতে কি স্বয়ং গাছ নিজে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। বলে আর এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে। ওই এলাকায় একজন পাদ্রী ছিল, পাদ্রীর সাথে আমার দেখা। পাদ্রী আমাকে মুহাম্মাদের পরিচয় জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায়, পরিচয় কি, বংশ কি, গোত্র কি, সব আমি উল্লেখ করলাম, জানাইলাম। পাদ্রী এইবার বলে এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এই কথাগুলো যখন খাদিজা শুনছে, ওই যে নবীজির কাছে যখন ওহী নাজিল হয়েছিল হেরা গুহায়, নবীজি যখন ঘরে আসছেন, শরীর কাঁপতেছে, প্রচণ্ড জ্বর। খাদিজা কম্বল দিয়ে আমার আপনার নবীজিকে মুড়ায় ধরছেন। এরপরে নবীকে নিয়া খাদিজা তার এক চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গেছিল। এটা তো নবুয়াতির পরের ঘটনা। ওই যে নবীর ব্যাপারে যখন মায়েসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, পাদ্রী বলছে, এই খবর পেয়ে খাদিজা ওই সময় তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলতেছে, ভাই তুমি তো আলেম, তাড়াতাড়ি সময় এই ভূখণ্ডে কোনো নবী আগমনের সম্ভাবনা আছে কিনা। আরাকা বিন নওফেল তখন জানাইল, হ্যাঁ, কিতাবের বর্ণনায় তো এমনটাই মনে হয়, অচিরেই হয়তো সর্বশেষ নবীর আগমন ঘটবে। ওই সময় থেকে খাদিজা আমার আপনার নবীর ব্যাপারে আকৃষ্ট। সময় যায়, খাদিজা নিয়ত করছে যে আর বিবাহ শাদী করবে না, কিন্তু নবীজির ব্যাপারে যখন এইগুলা জানছে, বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। আর বান্ধবীরাও বলে, কি ব্যাপার, তুমি বিবাহ শাদী করবে না, খালি মুহাম্মাদের কথা বলো কেন, তারে মনে হয় খুব পছন্দ হয় তোমার, তাই না? তাইলে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। এখানে একটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয় আছে। দেখেন, জাহেলিয়াতের সময়েও বিধবা বিবাহ করা অথবা বয়সে বড় কাউকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু এই সমাজের দিকে নজর দেন তো, একজন যুবক সে যদি চিন্তা করে যে একজন বিধবা মেয়েকে বিবাহ করবে, স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্তা হয়েছে, আর আমাদের সমাজের একটা সামাজিক ব্যাধি আছে, যখন কোনো মেয়ে তালাক প্রাপ্তা হয় একতরফাভাবে মেয়েটাকে দোষারোপ করা হয়, অথচ তালাকের ক্ষেত্রে একবারে মেয়ের যে সব দোষ থাকে তা না, অনেক সময় পরিপূর্ণ দোষ পুরুষেরও থাকে। আপনার মেয়ে, আপনি টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছেন, এখন তো দিনদার ছেলে দরকার নাই, আগে মালদার হওয়া দরকার, এরপরে বাকি সব হইব। এখন আপনি বাড়ি দেখা, গাড়ি দেখা, মাল জিনিস দেখা, সম্পদ দেখে আপনার দিনদার মেয়েটারে বিয়া দিয়ে দিচ্ছেন, মাদ্রাসায় পড়াইছেন, আলেম হয়েছে, চিন্তা করছেন আমার মাইয়া আলেমা, অসুবিধা নাই, ওই ঘরে গিয়া জামাইরে ঠিক করে নিবনে, টাকা পয়সার তো অভাব নাই, একেবারে স্বর্ণের চামচ মুখে দিয়া বড় হয়েছে, ওই বাড়ি গেলেও ওরকম থাকবে, সম্পদের লোভে টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছেন। দেখা গেল কি, ছেলেটা মাদকাসক্ত, ছেলেটা পরনারীতে আসক্ত। এখন বলেন তো, আপনার দিনদার মেয়ে ওই ঘরে যতই আধুনিক সব কিছু থাকুক না কেন, তার স্বামীর চরিত্র যদি ওই রকম হয়, ওই ঘর যত আধুনিক প্রযুক্তির হোক না কেন, তার কাছে ওটা ছোটখাটো একটা জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মেয়ে থাকতে পারে নাই, চলে আসছে, তালাক হয়ে গেছে, সম্পর্ক শেষ। এলাকার মানুষ কি বলে, অমুকের মাইয়া খুব ভালো শুনছিলাম, আর একজনকে ভালো হইলে কি বেড়ার ঘর না করিয়া চললাই তো। এরকম ফিরিস্তা তো আপনাদের এলাকায় নাই। দোষ দিলেন একতরফা মেয়েটার, অথচ মেয়েটার কোনো দোষ নাই, পুরা দোষ ওই ছেলেটার। এজন্য একটা নারী তালাকপ্রাপ্তা হলেই পরিপূর্ণ দোষ তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন ওই মেয়েটা ভালো, ওই মেয়ের ব্যাপারে আর একটা যুবক ছেলে দিনদার, তার মা বাবাও দিনদার, মেয়েটাও দিনদার, ছেলে গিয়ে মারে প্রস্তাব দিচ্ছে, বাবারে বলতেছে, আব্বা মা, বিবাহের তো বয়স হয়েছে, আপনারাও মাইয়া খুঁজতেছেন, তা অমুক চাচার মেয়ে, তার ওই জায়গায় এক জায়গায় বিবাহ হয়েছিল, ছেলেটা ভালো না, সংসার করতে পারে নাই, মেয়েটা ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন ওই মেয়েটার সাথে আমারে বিবাহ দিয়া দেন। বাপও দিনদার, মাও দিনদার, পুলাও দিনদার। বলেন তো, এই প্রস্তাব যদি দেয় একটা যুবক ছেলে একটা বিধবা মেয়েকে বা তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করার প্রস্তাব যদি মা বাবার কাছে দেয়, মা বাবা কিছু কর আগেই তো হার্ট ফেল করবে, কবে আস্তাগফিরুল্লাহ, এই কথা কইস না, ইজ্জত সম্মান একবারে থাকবে না, তালাক পাওয়া মাইয়া তুই বিয়া করবি, ঠিক কিনা বলেন?
তার মানে একজন বিধবা অথবা তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করা এই সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়। আর যদি বয়সে বড় হয় তাহলে তো অবস্থা আরও খারাপ। মনে করেন একজন বয়সে বড় বিবাহ করছে, নবীজি প্রথম বিবাহিত করেছে 15 বছর বড় বয়সে, 2 জন স্বামীর ঘর করছে, 2 জন ইন্তেকাল করেছে, সন্তানও ছিল। আমাদের সমাজে যদি একজন যুবক তার চাইতে বয়সে বড় করে বিবাহ করে, বন্ধুরা মজা করবে, বন্ধু তোমার বউরে ভাবি কমু না দাদি কমু টের পাই না তো, বয়সে বড় যাই যে খোসা মেরা দিল। আবার যদি সে আর একটু দিলদার হয়, ছেলেটা চিন্তা করে না মেয়েটা ভালো, একটা সন্তান হইছে, স্বামী মারা গেছে, ছোট বাচ্চা, তাতে কি, সন্তান সহই বিবাহ করছে, তাইলে বন্ধু বান্ধব বলবে ভালোই হয়েছে, বিয়া করে খালি বউও পাও নাই, ফিরিও পেয়ে গেছো। আমরা 5 লিটার তেল কিনা সাবান ফিরি পাই, আর তুমি বিয়া করে পোলাপান ফিরি পাইছো, ভালো। এরকম বলার লোক আপনাদের সমাজে আলহামদুলিল্লাহ কমপক্ষে নাই। এটা খুব নিচু মন মানসিকতার পরিচয়। কেউ যদি করে সে পাপ করতেছে না, যদি সে পরকীয়া না করে কোনো সমস্যা নাই। এই সমাজ যখন ওই বৈধ বিষয়গুলোকে খারাপ দৃষ্টিতে দেখা শুরু করেছে, তখনই পরকীয়ার মতো অভিশাপ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার, সমাজ বাঁচানো দরকার। খাদিজাকে বান্ধবীরা বলে তাইলে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি ফিরিয়ে দেয়, এটা আমার জন্য লজ্জার ব্যাপার, কি করা যায়? বান্ধবী বলে আমি তাইলে তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। বলে না, তুমি মুহাম্মাদের মনোভাব জানতে পারো, তবে আমার কথাটা গোপন রাখবা। এইবার নবীর বয়স তখন 25 বছর, এর মধ্যে কেটে গেছে এত সময়। ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীর কাছে বলে, ও মুহাম্মদ, বয়স তো তোমার কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে আমার তো টাকা পয়সা নাই, কেমনে বিবাহ করব? এইবার মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার জন্য রাজি হয়, তুমি রাজি আছো কিনা? নবীজি বলে আমার চাচা আছে, তার সাথে গিয়া কথা কও। এইবার আবু তালেবের সাথে কথা হলো। নবীর অভিভাবক আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদন হয়ে গেল। একটু খেয়াল দিয়া কথাটা এবার শুনবেন। বিবাহের রাত, বাসর রাত। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে সম্পর্ক আমার এক ধরনের ছিল, আজকে থেকে সম্পর্কটা আর এক ধরনের। আজকে থেকে আমি আপনার অধীনস্থ। যেহেতু আমি আপনার অধীনস্থ, আমার যত সম্পদ আছে সবও আপনার। মুহাম্মদ, আমি আপনাকে আমার সব সম্পদের মালিকানা দিয়ে দিলাম। আপনি যেখানে খুশি, যত খুশি, যেভাবে খুশি ব্যয় করবেন, এতে কোনো অসুবিধা নাই। তাহলে বলেন তো, আমার আপনার নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিছে নাকি? বরং প্রস্তাব খাদিজার সম্মতিতে এসেছে। আর আরশে আজিমের মালিক জানায়া দেন, মূলত এই বিবাহটা সংগঠিত আমি করাইছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে আমার আপনার নবীজিকে প্রদত্ত নবুয়তির আগে কয়েকটা নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত হস্ত ছিলেন, ফাআগনা, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। তাহলে যারা বলে মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এরা সর্বোচ্চ মানের মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষের দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা আরেকটা প্রস্তাব দেয়, বলে অপবাদ দেয়, বলে সে তার পুত্রবধূকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। আসলে মূলত আল্লাহ তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। একটু পেছনে যাওয়া দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের অনেক আগে খাদিজার খালাতো ভাই এক বাজার থেকে জায়েদকে কিনে এনে খাদিজাকে খাদেম হিসাবে হাদিয়া দিয়েছিল। জায়েদ হারাই গেছে, দুষ্টু মানুষরা ওকে ধইরাই না বাজারে বিক্রয় করে ফেলছে। বিবাহের পরে জায়েদ খুব ভদ্র ছিল,
বিবাহের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতের জন্য যায়েদকে নবীজির কাছে দিয়ে দিয়েছেন। নবীজির কাছে যায়েদ আছে অনেক দিন, আর যায়েদের মা বাবা তো বছরের পর বছর খুঁজতেছে সন্তান কোথায়। খুঁজতে খুঁজতে এক সময় খোঁজ পাইছে তাদের সন্তান মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় আছে গোলাম হিসাবে। মা বাপ খুঁজতে খুঁজতে চলে আসছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা যখন বলছে কথা, নবীজি যায়েদকে আজাদ করে দিয়েছেন এবং মা বাবাকে বলছে আপনারা একে নিয়ে যাইতে পারেন। তখন বালক, মা বাবা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মা বাবা যখন বলে আমাগুলোকে চলো, যায়েদ বলে আমি যাবো না, আমি নবীর কাছে থাকবো। সুবহানাল্লাহ, নবীর চরিত্রে কতটা মুগ্ধ হয়েছে একজন বালক। নবীজি বলে আমার কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যান। আর যায়েদ গো ধরছে যে আমি নবীর কাছে থাকবো, যাবই না। বাধ্য হয়ে মা বাবা যায়েদকে নবীর কাছে রেখে গেছে। আগে ছিল গোলাম, আজাদ করে দিছে, এখন সম্পর্ক কি হবে? নবীজি ঘোষণা করলেন আজ থেকে যায়েদ আমার পুত্র, মানে পালক পুত্র। জাহেলিয়াতের সময়ে এই নিয়ম ছিল, পালক পুত্রকে নিজের আপন পুত্রের মতো মনে করা হতো। ঔরসজাত সন্তান যেমন বাবার মৃত্যুর পরে অটোমেটিক সম্পদের মালিক হয়ে যায়, পালক পুত্রকেও ওই রকম ওয়ারিশ মনে করা হতো, নিজের সন্তানের মতো। যুগ যুগ ধরে চলে আসতেছে এইটা কুসংস্কার। মূলত আল্লাহ তাআলা চেয়েছেন নবীর মাধ্যমে এটার মূলোৎপাটন করে দিবেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে এত ভালোবাসতেন, নিজের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাসের সাথে যায়েদের বিবাহ দিয়ে দিয়েছেন। যায়নাব বিনতে জাহাস কুরাইশ বংশের নারী, যায়েদ এক সময় গোলামও ছিল। এই দুইজনের মধ্যে বনাবনি হয় না। যায়েদ নবীজির কাছে একদিন এই পারিবারিক ব্যাপারে কথা বলতে বলতে সে নবীর সামনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিছে। তালাক হয়ে গেছে। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত সারে বলতেছি আর কি। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন যে আপনি এবার যায়নাব বিনতে জাহাসকে বিবাহ করবেন, ইদ্যৎকালীন সময় শেষ, আপনি এখন বিয়ে করবেন। নবীজি চিন্তা করতেছে এটা কিভাবে করব, যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে, এখন যদি আমি যায়নাব বিনতে জাহাসকে বিবাহ করি, যার আগে বিবাহ হয়েছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমার পালক পুত্র, মানুষেরা তো বলবে যে মুহাম্মদ নিজের পোলার বউরে বিয়া করছে, ইতস্তবোধ করতেছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন কোনো ইতস্তবোধ করার সুযোগ নাই। আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন নবীদেরকে সেটা বাস্তবে আমলে পরিণত করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেন মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ, নবীদের জন্য ওই বিষয়গুলো করায় কোনো সমস্যা নাই যেটা আল্লাহ তাআলা তাদের জন্য নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাসকে বিবাহ করলেন। গোটা মক্কাবাসী বলা ওঠা শুরু করলো যে দেখো, কাফেররা বলা শুরু করলো দেখো যে মুহাম্মদ তার পালক পুত্রবধূকে বিবাহ করেছে, অথচ শরীয়তে ইসলাম বলতেছে পালক পুত্র আপন পুত্রের মতো নয়। পালক পুত্র পালক সন্তানের মাসআলা আমাদের জানা দরকার। মনে করেন সন্তানহীন দম্পতি, সন্তান হয় না, ডাক্তার ট্রিটমেন্টের পরে জানিয়েছে যে সন্তান হওয়ার জন্য যে যোগ্যতা দরকার দুইজনের কারো নাই, আপনারা কেউ সন্তানের পিতামাতা হতে পারবেন না। এইবার দুইজনে চিন্তা করেছে তাহলে আমরা একটা ছেলেকে পালন করি। এবার একটা ছেলেকে নিয়ে আসলো, ওই ছোট বাচ্চাটাকে ছোট থেকে আদর করে করে বড় বানাইলো। এইবার ওই ছেলেটা বালেগ হয়ে গেছিল, আনছে 3 বছর বয়সে, এখন 14 বছরের বালক। শরীয়তে ইসলাম বলে ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, ওই মা যে তাকে কোলে কইরা লালন পালন করছে, পালক মা, সন্তান ছেলে বালেগ হওয়ার পরে ওই পালক মা ওই সন্তানের সাথে পর্দা করতে হবে। আবার যদি কেউ কোনো কন্যা লালন পালন করে, ছোট কন্যা 2 বছর বয়সে আনছে, কত আদর কত চুমু দিয়েছে ওই পালক বাবা,
মেয়েটা যখন বালেগা হয়ে যাবে, শরীয়তে ইসলাম বলে ওই মেয়ের সাথে পিতার সাথে ওই মেয়ের পালক পুত্র, পালক কন্যা, পালক বাবা দুইজনের মধ্যে পর্দা করতে হবে। তাহলে বোঝা গেল কি যে পালক পুত্র আসল পুত্রের মতো নয়। তবে মাসালার ক্ষেত্রেও তফাৎ আছে। কেউ যদি উভয়ের মধ্যে এমন সম্পর্ক স্থাপন করতে চায় যে মাহরাম হয়ে যাবে, তাহলে কি করবে? বলে বাচ্চাটার বয়স যদি 2 বছরের কম হয়, কয় বছরের কম? দুধ সম্পর্ক এটা 2 বছরের আগে দুধ পান করাইলে হয়। আবার ইংরেজি হিসাবের 2 বছর না, আরবি হিসাবের 2 বছর। এখন আপনি একটা ছেলেকে আনছেন বয়স 1 বছর, আপনি চান এই সন্তানের সামনে বালেগ হওয়ার পরেও সে যেন আপনাকে দেখতে পারে, আপনিও যেন তাকে দেখতে পারেন। কি করবেন? আপনার আপন বোন, মনে করেন তার সন্তান আছে, দুধ পান করায়, ওই 1 বছরের পালক পুত্রকে আপনার বোনের দুধ পান করায়া দেন। এই যে একটা দুধ সম্পর্ক হয়ে গেল, আপনার বোন হয়ে গেল দুধ সম্পর্কের খালা। এখন আপনার সাথে তার বালেগ হওয়ার পরে আর পর্দা করা লাগবে না। মেয়ের ক্ষেত্রেও ওই রকম, যদি 2 বছরের কম হয়, আপনি পিতা, আপনার একজন বোন, তার সন্তান আছে, আপনি মেয়েটাকে দুধ পান করায়া দিলেন। এই যে দুধ সম্পর্ক হয়ে গেল, এখন যখন মেয়েটা বড় হবে, বালেগা হবে, আপনার আর তার সাথে পর্দা করা লাগবে না। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি, যদি দুধ সম্পর্ক না হয়, তাহলে সাধারণ মানুষের সাথে যেমন সম্পর্ক, পালক পুত্র পালক কন্যার সাথে শরীয়তের সিদ্ধান্ত এরকম সম্পর্ক। আলাদা মোহাব্বত থাকতে পারে, কিন্তু ঔরসজাত সন্তানের মতো পালক পুত্র অথবা কন্যা সন্তান বলে সাব্যস্ত হবে না। কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে পালক পুত্র, এটা আপন পুত্রের মতো। এখন নবীজি যখন বিবাহ করছে, সারা আরবের মানুষ লাফাইয়া উঠছে, মোহাম্মদ দেখছ নিজের পোলার বউরে বিয়া করছে। আল্লাহ তাআলা কেন নবীর মাধ্যমে এটা করিয়েছেন? কারণ কিছু কিছু সময় আছে মানুষ বলার চাইতে করলে ওটার প্রভাব বেশি পড়ে, ঠিক কিনা বলেন? নবীজি হয়তো বলে দিতেন, কোরআনে ওহিনাজিল হয়তো নবীজি বলে দিতেন, কিন্তু নবীজি ওহিনাজিল হওয়ার সাথে সাথে নিজে যখন আমল করছে, জিনিসটা আরো স্ট্রং হইল না? স্ট্রং হইল। একটা উপমা দেই, তাইলে বুঝতে আরো সহজ হবে। যখন হুদাইবিয়ার সন্ধি যেই বছর হইছে, ওই বছর তো মূলত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে উমরা করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। মক্কা থেকে মদিনার রাস্তার 10 ভাগের 9 ভাগ তারা চলে গেছে, অল্প কিছু রাস্তা বাকি আছে মক্কায় ঢুকতে। ইতিমধ্যে কাফেররা বাধা হয়ে দাঁড়াইছে যে না, এবছর তোমরা ঢুকতে পারবা না। লম্বা ইতিহাস, সবাই তো প্রস্তুতি নিয়ে গেছে যে আমরা বাইতুল্লাহ জিয়ারত করব। সকলে সাদা কাপড়ে আবৃত যে আমরা বাইতুল্লাহ দেখব। কয় বছর বাইতুল্লাহ দেখি না, আত্মীয় স্বজনরে দেখব, একটু বাড়িঘর দেখব। কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে। যেখানে কাফেলা ছিল একটা কুয়া ছিল, কুয়ার নাম হুদাইবিয়া। ওই কুয়ার নামের আলোকেই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। কাফেরদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে। চুক্তির যতগুলো ধারা ছিল, সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এখন মুসলমান সাহাবায়ে কেরাম যারা, এদের তো মন খারাপ। এই ধারার মধ্যে একটা কি, যে এই বছর তোমরা মক্কায় ঢুকতে পারবা না, ফিরে যাইতে হবে আগামী বছর। এত কাছে আইসা ফিরে যাইতে হবে, কষ্ট লাগতেছে না? সাহাবায়ে কেরামের মন এত খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা বসতেন, নবীজি আপনি কি নবী না? মানে ওরা যা বলল সব মাইনা নিলেন। সাহাবায়ে কেরামের মন খুব বিষণ্ণ, এক জায়গায় বসে আছে সবাই। ফিরে যেতে হবে, কাফেলা চলে যাবে। নবীজি সবাইকে নির্দেশ দিলেন যে তোমাদের সাথে যার যে প্রাণী আনছো কোরবানি করার জন্য, জবাই করার জন্য, ওইগুলো কোরবানি করো, মাথার চুল মুন্ডায় ফেলো, আমরা ফিরা যামু। এই কথা সাহাবায়ে কেরামকে 3 বার বলছে নবীজি। কয়বার? জোরে বলেন না, কয়বার? 3 বার বলছে। সাহাবায়ে কেরাম একরকমই রইছে, হাও নাই নাও নাই, কেমন যেন কথা শুনেই নাই। 3 বার বলার পরে এনাদের এই অবস্থা দেখে নবীজি ওনার তাঁবুতে চলে গেছেন। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, উম্মে সালামা অবস্থা তো এইটা,
এই কথা পরপর 3 বার বললাম, কিন্তু তাদের অবস্থা তো কোনো কিছু পরিবর্তনশীল দেখলাম না। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মানবিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে। হয়তো এই কারণে আপনার কথা তারা খেয়াল করে নাই। আপনার কথা তারা যদি শুনতো, খেয়াল করতো, আপনার আদেশ অমান্য করবে এটা হতে পারে না। আপনার তাদেরকে কিছুই বলার প্রয়োজন নাই। আপনি আপনার ছাগলটা নিয়ে তাদের সামনে নিজে জবাই করে দেন। নবীজি স্ত্রীর পরামর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরামের সামনে গিয়া নিজের নিয়ে যাওয়া জন্তুটা যখন জবাই করে দিল, কিছুই বলা লাগে নাই। নবীজিকে এই কাজটা করতে দেখে অন্যান্য সবাই যার সাথে যেই জন্তু ছিল মাথা মুন্ডায় ফেললো, জন্তুগুলো কোরবান করে দিল। তার মানে কিছু কিছু সময় আছে বলার চাইতে করলে এটার দ্বারা প্রভাব বেশি পড়ে। মূলত আল্লাহ তাআলা চেয়েছেন যে নবীর মাধ্যমে যদি এই কর্মটা সংগঠিত করানো যায়, তাহলে এই কুসংস্কারের মূলোৎপাটন হয়ে যাবে। সাথে সাথে কাফেররা বলে মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে, আর আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন। এই জন্য যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রবধূকে বিবাহ করেছে, বলেন তো এই বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে? শুধু তাই না, এই বিবাহ দুনিয়ার কোনো কাজই পড়ায় নাই। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন সবার উপরে গর্ব করে বলতেন, তোমাদের বিবাহ পড়ানো হয়েছে দুনিয়ায়, আর আমার বিবাহ স্বয়ং আরশে আজিমের মালিক সম্পাদিত করেছে। এজন্য নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস যারা করে, এরা যে বেঈমান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুত পবিত্র। এখন এক মজলিসে নবীজির চারিত্রিক সব বিষয়গুলো বর্ণনা করা সম্ভব নয়। মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যায়, এভারেস্টের চূড়ায় বারবার পৌঁছানো যায়, মানুষ মঙ্গলে গেছে, হয়তো আরও দূরে চলে যেতে পারবে, কিন্তু দুনিয়ার মানুষ কাগজের পাতায় বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পূর্ণাঙ্গ সৌন্দর্যকে তুলে ধরতে পারবে না। তারপরেও কিঞ্চিত যতটুকু আমরা জানতে পারবো, কিসের মাধ্যমে? ওলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে, সাথে সাথে নবীজির সিরাত পাঠের মাধ্যমে। আমি সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ করব, আপনার মুসল্লিদেরকেও অনুরোধ করবেন যে প্রত্যেকের ঘরে জানি এক একটা সিরাতের কিতাব থাকে, নবীজির জীবনী থাকে। 1 খণ্ডের হোক আপনি নবীজিকে একটু পড়েন, পাঠচক্র করেন। ইয়াং যুবক ভাই যারা আছেন, আদর্শের উপরে গড়ে উঠতে যদি হয়, আপনি মসজিদে সপ্তাহে 1 দিন হোক, ডেলি 1 দিন হোক, একটা পাঠচক্র করেন। আধা ঘন্টা সময় নবীজির সিরাত থেকে পাঠ হবে। এই 1 সপ্তাহে ওই যেই অংশ পাঠ হবে ওর উপরে নিজেরা নিজেদেরকে আমলে পরিণত করার চেষ্টা করা হবে। এভাবে যদি পাঠচক্র করি, তাহলে নবীজির আদর্শের অনেক কিছু আমাদের মধ্যে ইনভলভ হবে, ইনক্লুড হবে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমাদের চরিত্রে নববী চরিত্রের ছোঁয়া লাগবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শের কথা সবাই জানে, কিন্তু সবাই কি মানে? কারা মানে জানেন? আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আখিরাতে, এই চিন্তা যাদের মধ্যে আছে, আর সাথে সাথে যারা ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, বাস্তবেই
ওই মানুষগুলো নবীজির জীবন আদর্শকে নিজের জীবন আদর্শের সাথে মিলায় এবং ওই মানুষগুলো দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين দীর্ঘ সময় পর্যন্ত আপনার হাবিবের শানে আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন শুরু থেকে উলামা হযরত যত আলোচনা করেছেন, যে যতটুকু শুনেছে, আয় আল্লাহ আলোচনা কবুল করেন। যে যতটুকু শুনেছে স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায়া দেন রব্বুল আলামিন। মাহফিল কামিয়াবির লক্ষ্যে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আপনি নিয়ে নেন। খাস করে আল্লাহ উপস্থিত শ্রোতাদের মেহমানদারির জন্য শাফিজুল ইসলাম ভাই, আয় আল্লাহ যথেষ্ট সহযোগিতা করেছে। আয় আল্লাহ ওনার একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আয় আল্লাহ ওনার সন্তানকে কবুল করে নেন, উত্তম বিনিময় আপনি দান করেন। আয় আল্লাহ খাস করে আর এক ভাই আবুল হোসেন ভাই দোয়া চেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওনাকেও কবুল করেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের সুস্থতা দান করেন। আত্মীয় স্বজন আমাদের যে যেখানে অসুস্থ আছে সুস্থতা দান করেন। খাস করে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আধারে, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন আল্লাহ রব্বুল আলামিন। হয়তো আমাদের এমন গুনাহ আছে, হয়তো আমাদের কারো দ্বারা এমন গুনাহ সংগঠিত হয়েছে, ওই গুনার খবর জানলে হয়তো সন্তানও বাবা বলে ডাকতো না। আয় আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুর। আয় আল্লাহ আপনার রহিম, রহমান, গফুর, গফফার নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যে মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদখানা কবুল করেন, এলাকাবাসী যুবকরাও সম্পৃক্ত ছিল, আল্লাহ তাদেরকেও আপনি কবুল করে নেন।
খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন। খাস করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জালেমগুলাকে হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা আপনি বাড়িয়ে দেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানিয়ে দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দেন। আমাদেরকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করিয়েন না রব্বুল আলামিন। খাস করে আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, হয়তো আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে। আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। সন্তান যাদের অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের পাপের কারণে বারবার জালেম শাসক আপনি আমাদের উপরে চাপায়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদেরকে একজন ন্যায়পরায়ণ, দিনদার, মুত্তাকি, পরহেজগার শাসক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ তাদের ষড়যন্ত্র উন্মোচন করে দেন। আয় আল্লাহ, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে আমাদের সকলকে এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতেই হবে। মালাকুল মাউত যথা সময় মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে আসবে, আল্লাহ আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك.